সেই মার্কা সবাই বলো হাতের তালি মুখের বলি সারা দেশে রামপুরা ঢাকাগার ইয়াতিক ভাইয়ের শ্রমিক ভাইয়ের বোনেদের মায়েদের গলি গলি সাহা সহ জিতবে এবারে যাবে সংসদে সংগ্রামে গলি গলি সাহা সহ 11তে জিতবে এবারে যাবে সবাই বলো ইয়ারত জোরে জানিয়ে গেলাম শুনিয়ে গেলাম জিতবে এবার সংস্কারে ইনসাফে গণভোটে সবার উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন। এতক্ষণ পর্যন্ত আমরা যার অপেক্ষায় ছিলাম পরবর্তীতে বাংলাদেশের উপকার জুলাই যুদ্ধের অন্যতম সিপাহসালার 11 দলীয় জোটের এই ঢাকা 11 আসনের শাপলাকলি মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী সারা দেশের তারুণ্যের আইকন বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম। নাহিদ ইসলামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ কোন মার্কা আছে? ও সেই মার্কা শাপলাকলি জোরে হবে ঢাকা 11তে এবারে যাবে 12 তারিখ ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, প্রিয় শ্রমিক ভাইরা আমার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক প্রতিনিধিদের এই গুরুত্বপূর্ণ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, আজকের এই সমাবেশের প্রধান আলোচক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত মহাসচিব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক ভাই এবং আরো যারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই ঢাকা 11 আসনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, 11 দলীয় জোটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। প্রিয় শ্রমিক ভাইরা আমার, আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় অংশই টিকে আছে এই শ্রমিক ভাইদের ভাই বোনদের উপরে, সেটা গার্মেন্টস হোক অথবা আমাদের রেমিটেন্স যোদ্ধারা হোক অথবা দেশে আমাদের যত ইনফরমাল ইকোনমি আছে সেই সব পুরো অর্থনীতিটা টিকে আছে কিন্তু শ্রমিক ভাইদের উপরে নির্ভর করে। এবং 24-এ আমরা যে গণ অভ্যুত্থান করেছিলাম সেই গণ অভ্যুত্থানে কিন্তু ছাত্র শ্রমিক হাতে হাত ধরে কাঁধে কাঁধ মেলে যে ঐক্য তৈরি হয়েছিল ছাত্র শ্রমিক জনতার, সেই ঐক্যের ভিত্তিতেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এবং সফল হয়েছিল। ফলে আমাদের এখন সামনে 12ই ফেব্রুয়ারি আমাদের সামনেও এরকম একটি পরীক্ষা, দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদের আবার সেই রকম ঐক্য প্রয়োজন। আমাদের আবারও সেই রকম ছাত্র জনতা শ্রমিক সহ সমাজের সর্বস্তরে মানুষের ঐক্য এই 11 দলীয় জোটের পক্ষে, সেই ঐক্য সেই গণজোয়ার যেটা তৈরি হয়েছে, আমরা ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি তার ফলাফল নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ফলে যারা শ্রমিক ভাইরা রয়েছেন আপনাদের প্রতি অনেক গুরু দায়িত্ব, আপনাদের উপর ভরসা করেই আপনাদের উপর নির্ভর করেই আমরা সামনে আগাতে চাই। এই ঢাকা 11তে কিন্তু প্রচুর শ্রমিক ভাই বোনেরা রয়েছে, আপনারা জানেন অনেক গার্মেন্টস রয়েছে, ফুটপাত রয়েছে, হকার ভাইরা রয়েছে, রিক্সাওয়ালারা রয়েছে এবং প্রচুর শ্রমিক এলাকা রয়েছে। এই শ্রমিক ভাই বোনদের কাছে আমাদেরকে যেতে হবে, আমরা যাচ্ছি, আপনারা আমার থেকে আরো বেশি তাদের সাথে কানেক্টেড। আমার এই শ্রমিক ভাই বোনদেরকে আমাদেরকে বুঝাতে হবে যে কেন 11 দলীয় জোটের প্রয়োজনীয়তা, কেন 11 দলীয় জোটের সরকার গঠন করা প্রয়োজন,
কেন এই ঢাকা 11 থেকে শাপলাকলিকে জয়ী করা প্রয়োজন, তাদেরকে আমাদেরকে বোঝাতে হবে। যদি শ্রমজীবী মানুষের জীবনের মান আমরা উন্নয়ন করতে চাই, তাইলে আমাদেরকে ব্যবসায়ীদেরকে যেমন একটা সুরক্ষা দিতে হবে, শ্রমিকদেরকেও সুরক্ষা দিতে হবে। আমরা যদি ব্যবসায়ীদের থেকে ইচ্ছা মতো চাঁদা তোলা হয়, তাহলে কি ব্যবসায়ীরা শ্রমিকদের বেতন দিতে পারবে? বেতন দিতে পারবে না। ফলে শ্রমিকরা তখন ব্যবসায়ীদের যতই চাপ দিক, তারাও নিরুপায় হয়ে যাবে। তারাও তখন ওই চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে ভাড়া করে এনে শ্রমিক আন্দোলনকে দমন করাবে। ফলে আমরা যেমন ব্যবসায়ীদেরকেও রক্ষা করব, যারা সৎ পথে, যারা মানুষের হক বুঝে শ্রমিকের হক আদায় করে যারা ব্যবসা করে, আমরা তাদের সুরক্ষা দিব, তাদের পক্ষে থাকবো। আবার শ্রমিকের ন্যায্য মজুরির পক্ষেও আমরা থাকবো ইনশাআল্লাহ। ফলে এই যে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব, এর জন্য পুরো ঢাকা 11 আসনের শ্রমিক, ব্যবসায়ী, সাধারণ মানুষ সবার জীবন আজকে নাজেহাল। একটা রাস্তায়, একটা নিজের জমিতে মাটি ফালাইতে হইলেও চাঁদা দেওয়া লাগে, একটা অটোরিকশা চালু করতে হইলেও তাকে চাঁদা দেওয়া লাগে, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের চাঁদার কথা তো আপনারা জানেন, সেটা না বলে। ফলে আজকে 11 আসনে শ্রমিক, ব্যবসায়ী, সাধারণ মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাস, দখলদার এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে। এবং দেখবেন যে একটা দল, তারা ঋণ খেলাপি যত আছে তাদেরকে নমিনেশন দিতেছে। যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে সেই ঋণ পরিশোধ করে নাই, এগুলো জনগণের টাকা, রাষ্ট্রের টাকা, সেই টাকা তারা মেরে দিচ্ছে, মেরে দেওয়ার চেষ্টায় আছে এবং তাদেরকে সেই দল আরো নমিনেশন দিয়ে সংসদে পাঠাচ্ছে। এরা যদি ভবিষ্যতে এমপি নির্বাচিত হইতে পারে, তাহলে এরা আরো হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করে পাচার করবে। এবং অনেকের আছে দ্বৈত নাগরিকত্ব আছে, আরেক বিদেশি নাগরিক, সে আরেক দেশের নাগরিকত্ব নিয়ে রাখছে এবং সেইটা গোপন করে সে ইলেকশন করতে চাচ্ছে। অর্থাৎ ক্ষমতায় থাকলে এরা করে চাঁদাবাজি, ক্ষমতায় না থাকলে এরা আরেক দেশের নাগরিকত্ব নিয়ে আরামে জীবন যাপন করে। ফলে এই কারণেই তো আমরা 16 বছর আমরা হচ্ছে এই ফ্যাসিবাদ এত দীর্ঘতর হয়েছে, সাধারণ মানুষ এত কষ্টের মধ্যে ছিল। আমরা, আমাদের কথা খুব স্পষ্ট, আমরা যারা দ্বৈত নাগরিকত্ব রয়েছে, যারা এই তথ্য গোপন করে বাংলাদেশের সংবিধান আইন লঙ্ঘন করে ইলেকশন করতে চায়, যারা ঋণ খেলাপি, যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এইরকম অভিযোগে অভিযুক্ত, তাদেরকে আমরা মনে করি না তারা ইলেকশন নির্বাচিত হওয়া তো পরের কথা, তারা ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করারই যোগ্য না। ফলে একটা দল গায়ের জোরে ইলেকশন কমিশনকে প্রভাবিত করে, প্রশাসনকে দলীয়করণ করে তারা তাদেরকে নমিনেশন দিচ্ছে, কারণ তারা তাদের উপরে চাঁদার কারণে এই লোকগুলোর উপর সেই দল নির্ভরশীল। ফলে আমরা আশা করি 12ই ফেব্রুয়ারি এই সব কিছুর রায় বাংলাদেশের জনগণ দিবে, ঢাকা 11 সাধারণ ভোটাররা দিবে ইনশাআল্লাহ। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষজন শুধু একটা কথাই বলছে যে ভাই শুধু ভোট দেওয়ার পরিবেশটা তৈরি করে দেন, বাকি কাজ আমাদের। বলতেছে না এটা, যে বাকি কাজ আমরা করবো, আপনারা শুধু আমরা যাতে ভোট কেন্দ্রে যাইতে পারি, নিজের ভোটটা নিজে দিয়ে আসতে পারি। তাহলে এই যে মানুষের ভোট, এটা তো একটা আমানত, মানুষের ভোটাধিকার, এটার জন্য তো 16 বছর লড়াই হয়েছে। শরীফ ওসমান হানি ভাই শাহাদাত বরণ করছেন, মানুষ যাতে ভোট দিতে পারে। মানুষের এই ভোটাধিকার আমরা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা ছাত্র, শ্রমিক ঐক্যবদ্ধ হবে, আমরা 12ই ফেব্রুয়ারি আমরা মানুষের ভোটাধিকার রক্ষা করব। যদি কেউ জোট চুরি করতে আসে, কেন্দ্র দখল করতে আসে, তাকে প্রতিহত করা হবে, তার সাথে সেটাই করা হবে যেটা ফ্যাসিস্টদের সাথে করা হয়েছিল, কারণ তারা ফ্যাসিস্টদের মতোই আচরণ করছে যদি তারা ভোট কেন্দ্র দখল করতে আসে। এবং আমাদের এখনই বিভিন্ন এলাকায় আমাদের কর্মী, আমাদের সমর্থক, আমাদের নেতা কর্মী ভাই বোনদের উপরে হুমকি দেওয়া হচ্ছে, বাসায় বাসায় গিয়ে বলা হচ্ছে 12ই ফেব্রুয়ারির পরে তারা দেখে নেবে। আমরাও দেখে নেব 12ই ফেব্রুয়ারির পরে ইনশাআল্লাহ। 12ই ফেব্রুয়ারিতে জনগণই দেখে নেবে তাদেরকে। তাহলে আমাদের বোনদের উপরে, আমাদের ভাইদের উপরে, আমাদের কারো উপরে যদি কোনো আঘাত আসে, আমাদের কোনো প্রচারণা যদি কোনো বাধা আসে, আপনারা জনগণকে নিয়ে তা প্রতিরোধ করবেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু যদি আইন, পুলিশ, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না থাকে,
যদি আমরা ন্যায় বিচার না পাই, তাহলে জনগণকে নিয়ে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ জনগণই আমাদের একমাত্র ভরসা। উপর আলার ইচ্ছায় এবং জনগণকে সাথে নিয়ে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সকল ভোট কেন্দ্র পাহারা দিব। আমরা ফজর ওয়াক্তে ভোট কেন্দ্রে চলে আসবো ভোট দিতে, সবাইকে বলবেন। এবং এই এলাকার যত গার্মেন্টস আছে, যত শ্রমিক এলাকা আছে, সকল শ্রমিক ভাই বোনদের কাছে যাবেন। আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করলে, এই অত্র এলাকায় জিতে আসলে এই শ্রমিক ভাই বোনদের জীবনের মান উন্নয়নের জন্য আমরা কাজ করব। আমরা তাদের ন্যায্য মজুরির জন্য কাজ করব। তারা গার্মেন্টস থেকে বেতন পায়, সেই বেতনটা নেওয়ার জন্য এখানে দালাল বসে থাকে, এই চাকরির জন্য দালালি বসে থাকে। এই সকল কিছু আমরা দূর করব। আমরা শ্রমিক ভাই বোনদের সন্তানরা যাতে ভালো পড়াশোনা করতে পারে, চিকিৎসা ব্যবস্থাটা ভালো পায়, সেটার জন্য আমরা বিশেষ ব্যবস্থা নেব। আমাদের নারী শ্রমিক যারা রয়েছেন তাদের যাতে নিরাপত্তা এবং সম্মানটা থাকে কর্মস্থলে, সেইটা আমরা নিশ্চিত করব। কারণ বাংলাদেশে এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কার কাছে নিরাপদ? বাংলাদেশের মায়েরা বোনেরা, আমাদের মায়েরা বোনেরা কার কাছে নিরাপদ? দেশের সার্বভৌমত্ব কার কাছে নিরাপদ? এবং এটা অবশ্যই 11 দলীয় জোটের কাছে নিরাপদ। ফলে আমাদেরকে সেই নিরাপত্তা আমরা ইনশাআল্লাহ দিব। আপনারা দেখতেছেন সারা দেশেই একটা দল, তারা জিততে পারবে না বলে তারা এখন নানান সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা করতেছে। বিভিন্ন আইডি হ্যাক করে তারা নানা ধরনের অপপ্রচারের চেষ্টা চালাচ্ছে। জনগণ এগুলো বিশ্বাস করছে না, কারণ জনগণ চায় পরিবর্তন। এবং 11 দলীয় জোটকে তারা মনে করে যে এটা সংস্কারের জোট, এটা পরিবর্তনের জোট, এটা ইনসাফের জোট। ফলে আপনারা, আমি একটু কম সময় পেয়েছি প্রচারণা করার জন্য। আতিক ভাই আপনাদের নেতা, আমাদের নেতা, এই এলাকার 11 আসনের সবার প্রাণপ্রিয় নেতা। তিনি আমার কাজ অনেক দূর করে রাখছেন। উনি প্রত্যেকটা অলিতে গলিতে গেছেন, শ্রমিক ভাইদের কাছে গেছেন, এবং মাশাআল্লাহ তাকে সকলেই স্মরণ করে, সবাই আতিক ভাইয়ের কথা বলে। এবং আতিক ভাই যতটুকু কাজ করে রাখছেন, আমরা যদি আগামী কয়েকদিন সেই আতিক ভাইয়ের পথ ধরে, আতিক ভাইয়ের মতো পরিশ্রম করে আমরা যদি সবাই এই ঢাকা 11 সালে কাজ করতে পারি, ইনশাআল্লাহ বিজয় আমাদের অনিবার্য। আর আমরা এটা বলেছি যে এই 11 আসন 11 দলীয় ঐক্যের আসন, এখনো 11 দলীয় ঐক্যের নির্বাচনে বিজয় লাভের পরেও 11 দলীয় ঐক্যের আসন। এটা এনসিপির আসন হবে না, এটা জামাত ইসলামের আসন হবে না, এটা নাহিদ ইসলামের না, এটা আতিক ভাইয়েরও না। এটা আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের আসন। আমরা সম্মিলিতভাবে আগামী 5 বছর একসাথে, আতিক ভাই আর আমি একসাথে আপনাদেরকে সাথে নিয়ে এই এলাকার মানুষের জন্য কাজ করব। যা যা ওয়াদা আতিক ভাই দিয়েছেন, আমি দিচ্ছি, সেই ওয়াদা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এই 5 বছর আগের ঢাকা 11 আর পরের 11 টোটালি চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই রকম ভাবে কাজ করব, সততা এবং নিষ্ঠার সাথে কাজ করব। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আপনারা অনেকে হয়তো এজেন্ট হবেন, অনেকে এখন প্রচারণা কাজে করতেছেন, গণসংযোগ করতেছেন। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আপনারা আর কয়েকটা দিন পরিশ্রম করুন, আর ইনশাআল্লাহ যে কোনো হুমকি ধামকি আসলে আমাদেরকে বলবেন, আমাকে বলবেন। আপনাদের গায়ে আঘাত করার আগে আমার গায়ে আঘাত করতে হবে। আই আমাদের কোনো ইনশাআল্লাহ শাপলাকলির বিজয় আমরা 12ই ফেব্রুয়ারি নিয়ে আসব। আপনারা সাধারণ মানুষের কাছে যান, শ্রমিক ভাইদের কাছে আবারও যান, শাপলাকলির বার্তা নিয়ে, ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা নিয়ে। এবং আমরা 12ই ফেব্রুয়ারির জন্য প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি আমাদের বিজয় হবে। আমরা আদালতে রিট করেছিলাম, কিন্তু আদালতে নানা ধরনের চাপ প্রয়োগ করে সেই রিট খারিজের অপচেষ্টা চালিয়েছে, কিন্তু করেও লাভ নাই। আমরা এটা আপিল বিভাগে যাব। ইনশাআল্লাহ সর্বোচ্চ জায়গা আপিল বিভাগ থেকে আমরা আমাদের পক্ষে রায় পাবো। কারণ আমরা বাংলাদেশের আইন লঙ্ঘনকারী, সংবিধান লঙ্ঘনকারী কাউকে সাধারণ ভোটাররা প্রার্থী হিসেবে উপযুক্ত মনে করে না। তারপরে যদি গায়ের জোরে, ক্ষমতার জোরে সে ইলেকশন প্রার্থী হিসেবে টিকে যেতে চায়, তার রায় হবে 12ই ফেব্রুয়ারি। আমরা সবাই প্রস্তুত আছি তো? শাপলাকলির জন্য সবাই প্রস্তুত আছি? 11 ফেব্রুয়ারি কোনো, 12 ফেব্রুয়ারি কোনো মার্কা আছে? ঢাকা 11তে কোনো মার্কা আছে? ঐক্যবদ্ধ বাংলাদেশে কোনো মার্কা আছে?
আতিক ভাই কোনো মার্কা সেই মার্কা সবাই বলো হাতের তালি মুখের বলি সারা দেশে রামপুরা ঢাকাগার ইয়াতিক ভাইয়ের শ্রমিক ভাইয়ের বোনেদের মায়েদের গলি গলি শাখা শহর জিতবে এবারে যাবে সবের সাথে সংগ্রামে গলি গলি শাখা শহর 11তে জিতবে এবারে যাবে সবাই বলো ইয়ারত জোরে জানিয়ে গেলাম শুনিয়ে গেলাম জিতবে এবার সংস্কারে ইনসাফে গণভোটে সবার সেরা জিতবে এবার ইনকিলাব ইনকিলাব। ধন্যবাদ জনাব নাহিদ ইসলাম ভাইকে তার বক্তব্য রাখার জন্য।